এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ভালো করে শুনো, মনে রেখো মালাকুল মাউত আজরাইল কিন্তু তোমার সামনে আসবে, পালাতে পারবে না, ভাগতেও পারবে না। পুলিশের ভয় কিন্তু অন্তরে আছে। যদি আপনি সুযোগ পান পিছনের দরজা দিয়ে পালায়া যাইতে পারেন, সুযোগ আছে, ঠিক না বলেন? সুযোগ আছে, আপনি পিছনের দরজা দিয়ে পালায়া যেতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি আপনার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, বলেন তো দেখি আপনি কোন দরজা দিয়ে পালাবেন? বলেন, জায়গা আছে? বলেন না, না, পলায়ন করার মতো কোনো জায়গা আপনার নাই। আপনি যতই ভাগবেন, যত দূরে আপনি যাবেন, মনে রাখবেন আসমানের ছাদ কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন না। পারবেন? বলেন। ধরেন আপনি ইন্ডিয়াতে চলে গিয়েছেন, ইন্ডিয়াতে আল্লাহর ছাদ নাই, আসমান আছে কিনা বলেন? আপনি শ্রীলঙ্কায় গেলেন, আপনি বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীর যেই কোনো দেশে আপনি হাজির হন, আপনি ওই জায়গায় গিয়ে দেখবেন বাংলাদেশ থেকে তাকাইলে যেমন আকাশ দেখা যেত, বিদেশের জমিনের মধ্যে দাঁড়ালেও ওই আকাশটাই দেখা যায়, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন রাতের বেলা যখন আপনি হাঁটবেন, বাংলাদেশের মধ্যে যে চাঁদ আমার সাথে সাথে যেত, ওই বিদেশের জমিনে গিয়ে আসমানের দিকে তাকাইলে মনে হবে ওই আকাশের চাঁদ মনে হয় আমার সাথে সাথে হাঁটতেছে। দিনের বেলায় সূর্য যদি আপনি হাঁটেন মনে হবে আমার সাথে সাথে হাঁটি। না, না, এটা আপনার সাথে হাঁটে না, এটার কাজ এটা করে, আর আপনার কাজ কিন্তু আপনি নিজে করেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআনে আবার লক্ষ্য করুন, সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দারে তুমি মৃত্যু থেকে কোথায় পলায়ন করবে? না, না, পলায়ন করতে পারবে না। কোরআনে মাজিদের অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোথায় তুমি পালিয়ে যাবে? সাররা ইয়াফিরু, ভেগে যাওয়া। বান্দা তুমি আমার আসমানের নিচে কোথায় তুমি পলায়ন করবে? আমার জমিন ছেড়ে তুমি কোথায় তুমি ভেগে যাবে? না বান্দা, তুমি ভাগতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, মনে রেখো তোমাকে কিন্তু মালাকুল মাউত আজরাইলের সঙ্গে দেখা দিতে হবে, ঠিক না? জোরে বলেন। মুলাকীকুম, সাক্ষাৎ হবে, তোমাকে পাকড়াও করবে, ধরে ফেলবে, না তুমি পালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যদি মজবুত কিল্লার ভিতরেও ঢুকো, যে জায়গাতে আলু বাতাস কোনো কিছু ঢোকার কোনো সম্ভাবনাও নেই, আল্লাহ বলেন ওই মজবুত কিল্লার ভিতরে আমার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল কিন্তু ঢুকতে পারবে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঈমানের পথে অবিচল থেকে আমার
আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসিকরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চর গোসাইপুর হুরাগাজী বাড়ি সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সকল মুর্দেগানের রুহাত মাগফিরাত কামনায় আজকের এই প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি সেজদায় আমার শির অবনত করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক টুকুন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এতে আপনারা খুশি না বেজার কম না বেশি তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জনিত কণ্ঠে মহান মনিবের শিখানো ভাষায় শুকর গুজার করছি সকলেই এক যুগে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আমাদের চর গোসাইপুর তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি বসতে পেরেছি এজন্য নিজেকে খুব বেশি গর্ববোধ করি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কিছু কথা শোনার এবং বলার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে আমাদের পাশে কবরস্থান আছে এবং আমাদের পার্শ্ববর্তী যতটা কবরস্থান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কবরস্থানে আমাদের আত্মীয় স্বজন আপনজনেরা যারা শুয়ে আছেন আল্লাহ তাআলা প্রত্যেকের কবরের আযাব বন্ধ করে জান্নাতের ফয়সালা করে দেন বলুন আমিন কোরআনে মাজিদের সূরা বানী সূরা
নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন কিছু কথা বলবো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবার আসেন আমরা আমাদের আলোচনার ভিতরে প্রবেশ করি। আমার সাথে আপনারা জবাব দিবেন, এই পৃথিবীতে আমরা সবাই থাকতে পারবো? আমাদের দাদা, আমাদের বড় আব্বা যিনারা এই পৃথিবীতে বসবাস করে গিয়েছেন, তিনারা কি এখন এই বাংলাদেশে আমাদের এই চর গোসাইপুরে আছে? আবার আমাদের যখন ১০০ বছর পাড়ি দিবে, ১০০-১৫০ বছর পরে আমি আপনি কি এই জায়গায় এই জমির মালিক হিসাবে থাকবো? যিনারা ছিলেন তিনারা আছেন না নাই? তাহলে বোঝা গেল দুনিয়ার সিস্টেম অনুযায়ী ধারাবাহিকভাবে আমার বাবা, আমার দাদা, আমার এর বাবা, এভাবে আস্তে আস্তে আমি পর্যন্ত এসেছি। আমি আজকে এই জমির মালিক, এই বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকা পয়সার মালিক। একদিন এমন হবে আমি চলে যাব, আমার গায়ের পাঞ্জাবি, আমার গায়ের কুট পর্যন্ত আরেকজন নিয়ে যাবে। ঠিক কিনা বলুন? কোনো কিছু আমার থাকবে না। আমার বলতে মানুষেরা যে জিনিসগুলো বুঝায়, ৩ জিনিস ছাড়া সব জিনিস আমার নিজের নয়, মানুষের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ৩ জিনিসের মধ্যে যে জিনিসগুলো আছে এই সব জিনিস মানুষেরা নিয়ে যাবে, বাকি ৩ জিনিস আমার থেকে যাবে। আর আমি আপনি এই দুনিয়াতে যা করব, মনে রাখবেন, একটাও আমার বাবার জন্য নয়, আমার দাদার জন্য নয়, আমার আত্মীয় স্বজনদের জন্য নয়, কেবলমাত্র একমাত্র আমি যে আমল করব ওই আমলগুলো আমারই থাকবে, আমারই রবে। কাউকে আমি দেওয়ার জন্য এই আমলগুলো আমি করিও না। ঠিক কিনা বলুন? আমল যা করবেন সব আপনার। এছাড়া দুনিয়াতে আপনি টাকা ইনকাম করতেছেন, আপনিও খাবেন, আপনার স্ত্রীও খাবে, আপনার সন্তানাদিরাও খাবে, আপনার মা খাবে, বাবা খাবে, আত্মীয় স্বজনেরা খাবে। কিন্তু আমল এটা এমন এক দামি জিনিস, এই জিনিসের মধ্যে কেউ হক বসাতে আসলেও আপনি তাকে হক দিবেন না। আল্লাহু আকবার বলুন। কেন? যে কিয়ামতের মাঠে একটা নেকির দাম এত বেশি হবে যে পুরা কিয়ামতের মাঠ আপনি ঘুরতে পারবেন, কেউ আপনাকে একটা নেকিও দিবে না। একটা নেকিও কেউ দিবে না। আপনার মা বলেন, বাবা বলেন, দাদা দাদি, আত্মীয় স্বজন, কেউ আপনাকে দিবে না। এজন্য আমাদের এই পৃথিবীর হায়াত আল্লাহ পাক যতটুকুনি দিয়েছেন, এই অল্পটুকু হায়াতের ভিতরেই দীর্ঘ সময় যেখানে থাকবো পরকালে, ওই পরকালের সব মান সামানা এই অল্প হায়াত থেকে আমাকে গুছায়া নিয়ে যেতে হবে। ঠিক না? জোরে বলে আপনি বলেন, এই ক্ষেতের মধ্যে যদি আপনি সরিষা যদি আপনি ছিটান, আপনার যখন উঠাইবার সময় হবে ওই সরিষা ক্ষেতের মধ্যে আপনি ধান পাবেন? বলুন না, আপনারা ধান পাবেন? ধান পাবেন না। সরিষা যদি আপনি ছিটায়া যান তাহলে সিজন শেষে আপনি সরিষাই পাবেন, কারণ এর মধ্যে আপনি ধান লাগান না। ঠিক কিনা? জোরে বলুন। তাহলে আপনি এই দুনিয়াতে যা করে যাবেন আয়নার মতো, আয়নাতে যেভাবে দাঁড়ালে আপনি যা করবেন তাই আয়নায় দেখায় আপনাকে, তার মানে হলো আপনি যেমন আয়নাটাও তেমন। ঠিক কিনা বলেন? আয়না কিন্তু অন্য মানুষকে দেখাবে না। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনি বলেন তো দেখি, আপনি মাথা এরকম করলে আয়নাও এরকম করে কিনা বলেন? যাকে বলা হয় ফটোকপি, হুবহু, এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই। ঠিক তেমন করে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার এই পৃথিবীতে যা করে গিয়েছেন হুবহু ফটোকপি আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে কালিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সামনে হাজির করবে, আর আমার আপনার এই দুনিয়াতে যা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আমল আমার আপনার সামনে হাজির করবে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে জানায়া দেন, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কৃতকর্ম আমি তার ঘাড় সংলগ্ন করে দিলাম। বান্দারে তুমি দুনিয়ার মধ্যে কি করো না করো, কিরামান কাতিবিন আছে, কিরামান কাতিবিন সবগুলো আমল তোমার লিপিবদ্ধ করে লিখতে থাকে। তোমার জীবনের যত খারাপ আছে লিখতে থাকে, তোমার জীবনের ভালো যা আছে। বান্দারে কিয়ামতের ময়দানে যখন সময় হয়ে যাবে, সময় যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছে আমার আপনার হায়াতের জিন্দেগীর যে আমল নামার কিতাব আছে, আল্লাহ পাক বলেন, বান্দারে এই কিতাবটুকু আমি কিন্তু তোমার কাছে দিয়া দিব। বান্দা দিব এমন ভাবে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, বান্দা কবরে থাকবে এমন নয়, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে উঠায় আনবো। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন কায়েম হবে, আমি আল্লাহ আমার সামনে তোমাদেরকে দাঁড় করাবো, আমলনামার কিতাব তোমাদের হাতে দিব। দেওয়ার পর আবার আমি আল্লাহ বলবো, ইকরা, বান্দা এবার তুমি তোমার কিতাবটুকু পাঠ করো। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব এবার পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে দুনিয়ার মধ্যে এমন সিস্টেম হয়েছিল, আপনি জায়গা জমির দলিল আপনি বুঝেন না, আপনি বুঝার জন্য এমন একজন মানুষের দ্বারস্থ হয়েছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সিস্টেম হলো এমন গো, না বুঝলে আরেকজনের কাছে গেলে পরে বুঝায়া দেয়। আল্লাহ বলেন, দুনিয়াতে এমন হবে, কিয়ামতের ময়দানে কিন্তু এমন হবে না। তোমার হাতে আমার হাতে যে কিতাব আল্লাহ দিবি, ওই কিতাব বুঝার জন্য, পড়ার জন্য, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে এই কিতাব কিন্তু তুমি নিজেই পাঠ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার সামনে কিতাবটা একেবারে উন্মুক্ত ভাবে দেওয়ার পর আমি আপনি আল্লাহর কাছে বলবো, আল্লাহ লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ও রব্বুল আলামিন, এই কিতাবের মধ্যে দেখি আমার ছোট গুনাহ লেখা আছে। আয় আল্লাহ, আমার এই জায়গার মধ্যে বড় যে গুনাহ করেছিলাম, ও রব্বুল আলামিন, ওই বড় গুনাহটাও এই জায়গার মধ্যে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই দুনিয়ার মধ্যে কোন জায়গায় দাঁড়ায় গুনাহ করছো? বান্দারে তুমি এমন এক সময় আসবে, সবগুলো গুনাহ কিন্তু তুমি ভুলে যাবে। আল্লাহ বলেন, যে জমিনের মধ্যে দাঁড়ায় তুমি গুনাহ করছো, বান্দা ওই জমিন কিন্তু ভুলে যাবে না। কিয়ামতের ময়দানে হাজির হবে, মাটিটা বলবে, আল্লাহ, আয় আল্লাহ, সে ভুলে গিয়েছে আমার সামনে দাঁড়াইয়া, আমার উপরে দাঁড়াইয়া গুনাহ করছে। নাও ভিডিও ফুটেজ, রব্বুল আলামিন দেখবে, হ্যাঁ সত্যই তো বলেছি, এই গুনাহ এই জমিনের মধ্যে দাঁড়িয়ে করেছি। ছাড় পাওয়া যাবে বলেন, মাপ পাওয়া যাবে বলেন। এজন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা দুনিয়া থেকে আসার আগে মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে কবরে আসো। কবরেটা ভালো ঘর নয়, কবরেটা ভালো কোনো জায়গাও নয়। কবরের ভিতরে জায়গা জমির হিসাব দিলে চলবে না, গাড়ি বাড়ি আর নারীর হিসাব দিলে পরে কবরে রেহাই করবে না। আমার আপনার কলিজার টুকরা নবী, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছেন, তিনি ওনার স্ত্রীদেরকে বলেছেন, ওনার সন্তানদেরকে বলে গিয়েছেন, নসিহত করেছেন, শুনে রেখো কবরের ভিতরে গিয়ে যদি আমার পরিচয় দাও, আমার পরিচয় যদি কবরের ভিতরে যদি উঠায়া দাও রে, মনে রেখো কবরের ভিতরে যদি নবীর পরিচয় দাও কোনো কাজে আসবে না। কবরের ভিতরে তিন কথার জবাব যদি না দাও বিপদ হয়ে যাবে। ঠিক না জোরে বলেন? কবরের ভিতরে যাওয়ার পর আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? যদি আমার আপনার ঈমান যদি ভালো হয়ে যায়, আমার আপনার ঈমানের উপরে যদি মজবুতি থেকে যায়, তাহলে আমি আপনি এক বাক্যে বলবো আমার রব হলো রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে আমি যে রবকে দৈনিক 5 বার আমি সিজদা দিয়েছি, এই রবকে কি কেবলমাত্র 3.5 হাত মাটির নিচে আসার পর আমি আমার রবকে ভুলে যাব? এটা তো হতে পারে না। ঠিক না জোরে বলেন? ইমানদার ব্যক্তি বলবে, না না, আমি আমার রবকে ভুলি নাই। ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আমি আমার কম্বল কাঁথা যা আছে গো সবগুলোকে লাথি মেরে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের ভিতরে হাজির হয়ে গিয়েছি। আহারে জোহরও হাজির হলাম, আসরও হাজির হলাম, মাগরিবিও হাজির হলাম, ইশারের সময় হাজির হলাম। দৈনিক 5 বার যার কদমে আমার মাথা লুটিয়ে দিয়েছিলাম, আজকে তুমি বলো আমার রব কি? আমি রবকে ভুলে গেছি মনে করছি। আল্লাহু আকবার বলেন। আর আমার আপনার এই সমাজের মধ্যে যদি এমন অনেক ভাইয়ারা আছি, অনেক বাবারা আছি, 1 বছর 2 বছর এমন করে যুগ যুগ পার হয়ে গেছি, এখনো কিন্তু আল্লাহর কদমে সিজদা দেয় না। আছে না নাই বলেন? আছে। বহু মানুষ এমন আছে যে আজকে কতটা বছর হয়ে গেছে আল্লাহকে ভুলে আছে, ভুলেও একদিন পশ্চিমে যায় না, আল্লাহর কদমে সিজদা দেয় না। আল্লাহ বলে, আহারে এর চাইতে কপাল পোড়া, এর চাইতে নালায়েক আর কে হতে পারে? দৈনিক 5 বার আমি ডাক দেয়, একবারও আমার কদমে সিজদা দেওয়ার জন্য তার সময় হয় না। কে তারে এত ব্যস্ত করলো? কে এত ব্যস্ত করলো তারে? সে কি জানে না একদিন সে মারা যাবে? সে কি জানে না এই কথা? এই সব যে আপন ভেবেছে একদিন পর হয়ে যাবে, আমি রব যে তার আপন হয়ে থেকে যাব, সে কি ভুলে গিয়েছে আমাকে? আল্লাহ বারে বারে আমাদেরকে কথা বুঝাচ্ছে। কপাল পোড়া আমরা বুঝি না। এবার কোরআনে মাজিদের অন্যত্র আয়াত লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে তোমার এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়ের মধ্যে তোমার নাম গন্ধও ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তু কিংবা ব্যক্তিও ছিল না। ঠিক না জোরে বলেন? আজ থেকে নিয়ে 100 বছর আগে আমি যে একজন মানুষ, এই মানুষের নাম যে আনাস হবে, বলেন তো দেখি 100 বছর আগে কেউ জানতো? বলেন না কেউ জানতো? আবার 100 বছর সামনে যখন হবে, আমাকে দুনিয়ার মানুষ সব ভুলে যাবে, আমি আমার স্ত্রীকে আপন ভাবি গো। না না, আমার স্ত্রী আমার আপন নয়, আমি আমার মা বাবারে আপন ভাবি। ভাই আমার, আপনাদের কি দৃষ্টি আকর্ষণ করি, বলেন তো দেখি আমার মা আমার আপন? না না, মা আমার আপন না। বাবা বলে না না, বাবাও আমার আপন না। ভাই বলে না, ভাইও আমার আপন না। বোন বলে না, বোনও আপন না। এভাবে আমার সন্তান বলে না, আমার সন্তানও আপন হবে না। প্রশ্ন জাগতে পারে, হুজুর এই স্ত্রী থেকে নিয়ে সন্তান পর্যন্ত কেউই আপন হলো না, কিভাবে বুঝান? আমি আপনাদেরকে বুঝাই, খেয়াল করে শোনেন। আপনি যদি এই মুহূর্তে আপনার ইন্তেকাল হয়ে যায়, এখন রাত যতটাই বাজে না কেন, আপনি দেখবেন রাত যখন গভীর হয়ে যাবে,
সমস্ত মানুষেরা আত্মীয় স্বজনেরা বলবে রাতের বেলা কবর দেওয়া কখনো সম্ভব হবে না, অপেক্ষা করো আত্মীয় স্বজনেরা আসুক, কালকে দুপুরে যোহরের নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হবে। এবার দেখবেন রাতের বেলা যখন আপনি ঘর থেকে ঘরের মধ্যে থেকে যাবেন, আপনার স্ত্রী বলবে না না ঘরের ভিতরে রেখো না, লাশটাকে ঘর থেকে বের করে দাও, আমার বড় ভয় লাগে, ঘরে তারে রেখো না। বলবে কিনা বলেন? যে কলিজার টুকরা স্ত্রী আমার জন্য জীবন মরণ ছিল, ওই স্ত্রী বলে আমার ভয় লাগে, স্বামী আর বলবে না, নাম আর নিবে না, বলবে লাশটারে বের করে দাও। ঠিক কিনা ভাই বলেন? এভাবে তার সন্তান বলবে লাশটাকে বের করে দাও, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে, লাশটাকে বের করে দাও। মাও তারে দূর দূর করে তাড়াইয়া দিবে, বাবাও বলবে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই বলবে, ভাই তুমি যেই ঘরের জন্য, বাবা আপনি যেই ঘরের জন্য দিনে রাতে আল্লাহকে বলে মেহনত করেছেন, ওই ঘর তো আপনাকে রাখার পারমিশন দিল না, ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবার আপনাকে এমন এক জায়গায় অল্প একটু জায়গা করে দিয়েছে, ছোট্ট একটা জায়গায় একেবারে গাছতলায় মাত্র অল্প একটু জায়গা দিয়ে কোনোভাবে আপনাকে দাঁড় করিয়ে রেখেছি, মানে আপনাকে এই জায়গায় জায়গা করে দিয়েছি। এবার লক্ষ্য করুন, আপনি তো চলে গেলেন, কেউ আপনার সাথে গেল না, ওই আগের কথায় আপনার সাথে যেটা যাবে এর নাম হলো আমল। ঠিক কিনা জোরে বলেন? আমল ছাড়া কেউ আপনার আপন হবে না। মনে রাখবেন, তিন জিনিস ছাড়া কোনো জিনিস আপনার নিজের হবে না। এক নাম্বার জিনিস হলো আপনি যা নিজে খাইলেন এটা আপনার নিজের রইল। দুই নাম্বার হলো আপনি যা ইবাদত করে গিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত আপনি যা করলেন তাই আপনার রয়ে গেল। আপনি যদি এই আমলগুলো করেন তাহলে আপনার নিজের জন্য করেছেন। তিন নাম্বার হলো আপনি যদি সদকা করে যান, আপনি যদি ভালো কাজ যদি দুনিয়ার মধ্যে রেখে যান, মনে রাখবেন এই তিন কাজ ছাড়া বাকি কাজ আপনার নিজের রবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ভালো করে শুনো, মনে রেখো মালাকুল মাউত আজরাইল কিন্তু তোমার সামনে আসবে, পালাতে পারবে না, ভাগতেও পারবে না, পুলিশের ভয় কিন্তু অন্তরে আছে। যদি আপনি সুযোগ পান পিছনের দরজা দিয়ে পালায়া যাইতে পারেন, সুযোগ আছে। ঠিক না বলেন? সুযোগ আছে, আপনি পিছনের দরজা দিয়ে পালায়া যেতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি আপনার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, বলেন তো দেখি আপনি কোন দরজা দিয়ে পালাবেন? বলেন, জায়গা আছে? বলেন না না, পলায়ন করার মতো কোনো জায়গা আপনার নাই। আপনি যতই ভাগবেন, যত দূরে আপনি যাবেন, মনে রাখবেন আসমানের ছাদ কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন না। পারবেন? বলেন। ধরেন আপনি ইন্ডিয়াতে চলে গিয়েছেন, ইন্ডিয়াতে আল্লাহর ছাদ নাই, আসমান আছে কিনা বলেন? আপনি শ্রীলঙ্কায় গেলেন, আপনি বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীর যেই কোনো দেশে আপনি হাজির হন, আপনি ওই জায়গায় গিয়ে দেখবেন বাংলাদেশ থেকে তাকাইলে যেমন আকাশ দেখা যেত, বিদেশের জমিনের মধ্যে দাঁড়ালেও ওই আকাশটাই দেখা যায়। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন রাতের বেলা যখন আপনি হাঁটবেন, বাংলাদেশের মধ্যে যে চাঁদ আমার সাথে সাথে যেত, ওই বিদেশের জমিনে গিয়ে আসমানের দিকে তাকাইলে মনে হবে ওই আকাশের চাঁদ মনে হয় আমার সাথে সাথে হাঁটতেছে। দিনের বেলায় সূর্য যদি আপনি হাঁটেন মনে হবে আমার সাথে সাথে হাঁটি। না না, এটা আপনার সাথে হাঁটে না, এটার কাজ এটা করে, আর আপনার কাজ কিন্তু আপনি নিজে করেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআনে এবার লক্ষ্য করুন, সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন
شيبا الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত বান্দারে তুমি মৃত্যু থেকে কোথায় পলায়ন করবে না না পলায়ন করতে পারবে না কোরআনে মাজিদের অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোথায় তুমি পালিয়ে যাবে সাররা ইয়াফিরু ভেগে যাওয়া বান্দা তুমি আমার আসমানের নিচে কোথায় তুমি পলায়ন করবে আমার জমিন ছেড়ে তুমি কোথায় তুমি ভেগে যাবে না বান্দা তুমি ভাগতে পারবে না ফাইন্নাহু মুলাকীকুম মনে রেখো তোমাকে কিন্তু মালাকুল মাউত আজরাইলের সঙ্গে দেখা দিতে হবে ঠিক না জোরে বলেন মুলাকীকুম সাক্ষাৎ হবে তোমাকে পাকড়াও করবে ধরে ফেলবে না তুমি পালাতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি যদি মজবুত কিল্লার ভিতরেও ঢুকো যে জায়গাতে আলু বাতাস কোনো কিছু ঢোকার কোনো সম্ভাবনাও নেই আল্লাহ বলেন ওই মজবুত কিল্লার ভিতরে আমার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল কিন্তু ঢুকতে পারবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে বোঝা গেল মৃত্যু থেকে পলায়ন করা যাবে না আপনি যত দূর যান যত জায়গায় আপনি পলায়ন করেন মনে রাখবেন আপনাকে আপনার সময় যখন শেষ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে হাজির হয়ে যাবে ঠিক কি না বলেন এইজন্য মরার আগে আগে মৃত্যু আসার আগে আগে আমাদেরকে তাওবা করার প্রয়োজন আছে না নাই বাবা বলেন তাওবা করার প্রয়োজন আছে না নাই আপনি যদি এমনটা মনে করেন এখন গুনাহ করি না একটু পরে তাওবা করব একটু পরে তাওবা করব তাহলে আপনি আমাকে এই কথার গ্যারান্টি দেন তো দেখি আপনি যে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে বলুন না আপনি আপনাদের কাছে আছে না নাই যেহেতু আমাদের কাছে এই ডকুমেন্ট নাই সেহেতু আল্লাহ পাক বলছেন সব সময় রেডি থাকো তৈয়ার থাকো উজুরত অবস্থায় থাকো ঈমানের হালতে থাকো অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকো অন্য মানুষের কাছ থেকে হক এনে মেরে দেওয়া থেকে বিরত থাকো বলা যায় না জানা যায় না কখন কোন সময় তোমার কাছে তোমার ফেরেশতা আজরাইল তোমার সাথে দেখা করবে তুমি নিজেও জানো না এজন্য তুমি তোমার নিজেকে প্রস্তুত রাখো বলো মনকে বলো আমি তৈয়ার আছি আমি রেডি আছি আজরাইল ওয়েলকাম তুমি আসো যখনই আসবে তখনই আমি যেতে প্রস্তুত হয়ে আছি আল্লাহু আকবার বলেন জানেন মৃত্যু আমাদের একেবারে নিকটে আল্লাহ যদি হায়াত দেয় তাহলে কেউ মারতে পারে না আর আল্লাহ যদি হায়াত না দেয় তাহলে দুনিয়ার কোনো মানুষ টেনে হেঁচড়েও আপনাকে রাখতে পারবে না যেমন করে এই গত 2 দিন আগে আপনারা দেখলেন 2 দিন আগে দেখলেন যে একজন ভাইকে হাদি ভাইকে উসমান হাদি ভাইকে পিছন থেকে রিস্কার মধ্যে গুলি চালাইছে আপনারা দেখেন নাই এই যেভাবে গুলি চালালো যদি ওনার মৃত্যু যদি এই জায়গায় লেখা থাকে তাহলে পৃথিবীর কোনো ডাক্তার ওনাকে বাঁচাতে পারবে আর যদি হায়াত থাকে ওনাকে বুকের ভিতরেও যদি গুলি পৌঁছায়া দেয় একেবারে সম্মুখ প্রাণ থেকে যদি রাইফেল দিয়ে যদি ওনাকে ঝাঁঝরা করে দেয় বুকটা তারপরেও তাকে দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে কারণ হলো এই বুলেটের মধ্যে তার মৃত্যুর পরোয়ানা জারি নয় মনে রাখতে হবে ঈমানদার সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে ঈমানদার ব্যক্তি কখনোই কথা বলে না মনে মানে না আমি চিরদিন থাকবো চিরঞ্জীব হয়ে থাকবো এই কথা ঈমানদার বলেও না ভাবেও না বরং সেই ঈমানদারে কথা বলে আমাকে যে কোনো মুহূর্তে বুলেটের আঘাতে আমার জীবনটাকে শহীদের রাস্তায় দিয়ে যেতে হবে আমার জীবনটাকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় দিয়ে দিতে হবে এজন্য সদা সর্বদা আমি প্রস্তুত আছি আলিঙ্গন করার জন্য আমার মৃত্যুর সঙ্গে ঠিক কিনা জোরে বলেন এইজন্য সব সময় প্রস্তুত থাকেন অন্যের টাকা মেরে দেওয়া থেকে বাইচা থাকেন
জুলুম করেছেন, জুলুম থেকে বাইচা থাকেন। আপনি মাজলুম হন, কিন্তু জুলুম কারো উপরে করবেন না, জুলুম করবেন না। মাজলুম হন, কারো উপরে আপনি জুলুম করবেন না। যদি জুলুমকারী হন তাহলে মনে রাখবেন আপনার শেষ পরিণতি ভালো হবে না। ঠিক না, জোরে বলেন। আর আপনি যদি দুনিয়াতে মেনে নেন, মাজলুম হয়ে যান, আল্লাহর কাছে বলেন, তাহলে আপনার জীবন বড় সুন্দর হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ যদি বলতো, মানুষ যদি ভাবতো যে না না আমরা কখনো মাজলুম আরে জুলুমকার হব না, আমরা বরং মাজলুম হব, তাহলে বলেন তো দেখি এই সমাজের মধ্যে ভাইয়ের জমি ভাই দখল করে কিনা? বলেন আপনারা, ভাইয়ের জায়গা ভাই দখল করে কিনা? আপন ভাইয়ের জমি আপন ভাই কেড়ে নেয়, কেড়ে নেয়। বেশি না তো, 1 হাত, আধা হাত, 1 শতক, আধা শতক। আচ্ছা আপনি বলেন, আধা শতক জায়গা নিয়ে তুমি কি ভালো থাকতে পারবে? তোমার আপন ভাইকে তুমি ঠগায়া, আপন ভাইকে তুমি হত্যা করে আপনি কিভাবে ভাবলেন যে আপনি ভাইকে হত্যা করে আপনি আপনার ভাইটাকে ঠগায়া আপনি ভালো থাকবেন? কেমনে ভাবলেন আপনি বলেন? কি করে হয় এটা? সম্ভব না তো। আল্লাহ শান্তি দিবে না, সুখ দিবে না, আপনার বরকত আল্লাহ উঠায় নেবে। আমি আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দেই। এই জমিনের মধ্যে যে ভাই ঠগে যায়, যে ভাইটার উপরে জুলুম করা হয়, আপনাদের এই সমাজের মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে ভাইটাকে ঠগানো হয়, ছোট কিংবা বড়, যে ভাইটা মেনে নেয়, ওই ভাইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দান করে, যে ভাইটা তারে ঠগালো ওই ভাইটারে আল্লাহ দেয় না। 1 নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যে সুখ দেয়া দেয়, স্ত্রীরাকে স্বামীর আনুগত্য বানায়া দেয়। 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার নিয়ামত হলো, যে ভাইটা মেনে নিয়েছে আল্লাহ পাক তার ঘরের ভিতরে সন্তানটারে বড় ভালো বানায়া দেয়। খেয়াল করে দেখবেন, এই দুইটা জিনিস যে ভাই ঠগে গিয়েছে, মেনে নিয়েছে, আল্লাহর দিকে তাকায়া সবগুলো ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তারে এই 2টা নিয়ামতের মালিক বানায়া দিবি। সুবহানাল্লাহ বলেন। এবার ওপর দিকে আসে, যে ভাই জোর করে জমি নিয়ে নার উপরে জুলুম করেছে, 1 নাম্বার তার ঘরের ভিতরে সুখ থাকবে না। 2 নাম্বার হলো ওই ভাইয়ের বাচ্চা কাচ্চাগুলো তেমন ভালো হবে না, মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার আনুগত্য সন্তান হবে না। কারণ হলো আপনি আরেকজনের উপরে জুলুম করেছেন। মনে রাখবেন, জুলুম করার পর আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা এত সহজ নয়। কিয়ামতের ময়দানে কেউ না জানুক, আপনি তো জানেন আপনি ঠগাইছেন। আল্লাহ পাক আপনাকে দাঁড় করবে আর বলবে, এ আব্দুর রহমান, তোমার বিরুদ্ধে আব্দুল করিম আমার কাছে মামলা দায়ের করেছে, সমস্যার সমাধান করো, তারপরে তুমি সামনে বাড়ো। এবার আব্দুর রহমান এসে বলবি, ভাই আমি তোমার এবার টাকা দেয়া নাই। আব্দুর রহমান এই কথা বলার পর আব্দুল মালিক বলবে, না না, আজকে টাকা দেওয়ার কোনো সিস্টেম নাই, তুমি আমারে, আমার গুনাহ তুমি নাও, তোমার আমল আমারে দাও, তোমার আমল আমারে দাও, আমার গুনাহ তুমি নাও। এমন করে আল্লাহর বান্দাটা গুনাহ দিবি আর তার সওয়াব তারে দিয়া দিবি। একটা সময় পর এমন হবে, ভাইয়ের পাপগুলো তার ঘাড়ের মধ্যে চলে আসবে। জান্নাতে যাওয়ার রাস্তা থেকে ফিরে এসে জাহান্নামী ভাই জান্নাতে যাবে, জান্নাতি ভাই জাহান্নামে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, ভাই ভাইয়ের এই সম্পদ মারামারি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? এজন্য দুনিয়ার কোন মানুষের জায়গা নিজে জানেন, নিজে নিজে। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? দুনিয়ার কেউ জানে না, কাগজে কলমে খেরপের আছে, আপনি জানেন আপনার এই জায়গা নিয়ে। আপনি যদি 1 সুতা যদি মাইরা খান, মনে রাখবেন এর বদলা কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। আমরা একটু বসে যে আমরা যদি কারো উপর জুলুম করি, তাহলে এর হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ পাকের কাছে দিতে হবে।
আরেকটা কথা আমরা খুব ধ্যানের সাথে স্মরণ করি। আপনি এমনটা ভাইবেন না আমি মরে গেলে শেষ। মানুষও কিন্তু এমনটা বলে, যাহারে কি একটা কষ্ট হইতেছে, যদি মরে যেতাম তাহলে ভালো আছে। আপনি কি বলেন, মরে যাওয়া কি সমাধান? মরে যাওয়াই শেষ না? মরে যাওয়া শেষ নয়, মরে যাওয়া কেবলমাত্র শুরু। মরে যাওয়াটা কি বলেন? শুরু আপনার জিন্দেগি। আপনি বেঁচে থাকার সময় আপনি মাফ চান। আপনি ছোট ভাই বড় ভাইয়ের কাছে জুলুম করছে, আপনি বড় ভাইয়ের পায়ে ধরলে আপনার তো কোনো কিছু হবে না, হবে বলেন? আপনি বড় ভাইয়ের পায়ে ধরে বলেন, হাতে ধরে বলেন, কপালে ধইরা বলেন, যেভাবে পারেন সেভাবে ওনার কাছে মাফ চান, ক্ষমা চান। আপনি দেখবেন আপনার ভাই আপনাকে মাফ করে দিবেন। এই পৃথিবীর মধ্যে ভাই ভাইয়ের সম্পর্কর মতো এত কঠিন সম্পর্ক, মধুর সম্পর্ক আর কোনো কিছু আছে বলেন? আর কোনো কিছু নাই। আপনি যত ঝগড়া আপনার ভাইয়ের সাথে থাকুক, যদি আপনার ভাই শুনে যে আপনাকে মারছে কেউ, আপনাকে কেউ বকা দিছে, তাহলে দেখবেন কেউ যাক বা না যাক আপনার ভাই ঠিকই দৌড়ায়া আপনার কাছে হাজির হবে। তাহলে এই ভাই যদি ভাইয়ের বিপদে যায়, ভাই যদি ভাইয়ের কাছে যায়, তাহলে এই ভাইয়ের সম্পদ জুলুম করে আপনি নিয়েছেন, মনে রাখবেন ওই সময় আপনার ভাই আপনাকে মাফ করে দিবে, যদি আপনি একটু ভাইয়ের কাছে যাইতে পারেন। আমাদের তো এগো বেশি, আমাদের খুব বেশি ইজ্জতে লাগে যে আমি বড় ভাইয়ের কাছে গিয়ে মাফ চাইবো। এটা কিভাবে হয়? এমনটা ভাইবেন না। ভাইয়ের কাছে যান। যদি ছোট ভাই হয় তাহলে ছোট ভাই হন, তাহলে আপনার কাছে আসেন। আপনার বিলের আমার ছোট ভাই লাগে, বলে ভাই তুমি তো আমার ছোট লোক, আমি বুঝি নাই, যাই হোক ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। ছোট ভাই ও বড় ভাইকে মাফ করে দাও। আর নতুবা মনে রাখেন, আপনার যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে কবরের ভিতরে আপনাকে 40,000 বছর থাকতে হবে। কত হাজার বলেন? 40,000 বছর। ফর এক্সাম্পল, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আপনি বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত 2025 ডিসেম্বরের এই যে আজকে হচ্ছে 14 তারিখ, এই 14 তারিখ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর কবরে আছে বলেন? জবাব দেন এবার। আমার আপনার নবী, আমাদের নবী থেকে আমরা পর্যন্ত 1450 বছর পার্থক্য, ঠিক কিনা বলেন? তাহলে 1450 বছর কিন্তু চলে গেছে, আরো কত বছর থাকতে হবে এর কোনো হিসাব নাই। হিসাব আছে কোনো? বলেন কোনো হিসাব নাই। তাহলে দুনিয়াতে আমি হায়াত পাইলাম 100 বছর, 80 বছর, 70 বছর, আর কবরেই তো আমার থাকতে হবে 40,000 বছর। আপনি কিভাবে থাকবেন বলেন? কিভাবে থাকবেন আপনি বলেন? এজন্য কবরের কথা চিন্তা করে হলেও আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ইমানদার ব্যক্তি কখনো এই কোরআনের কথা শোনার পর, ইমানদার ব্যক্তি হাদিসের কথা শোনার পর কখনো এই কথাকে উপেক্ষা করে চলতে পারে না, বরঞ্চ সে দিল থেকে মানবে আমার যা ভুল হয়েছে তো হয়েছে, আল্লাহর কোরআন বলছে আমি যদি ফিরে আসতে পারি আমাকে মাফ করে দিবে, তাহলে তওবা করতে সমস্যা কি? ঠিক কিনা জোরে বলেন? আপনি গুনাহ করছেন, আপনি অপরাধ করছেন, আপনি চুরি করছেন, আপনি মুনাফিকি করছেন, আপনার সমাজে আপনি যদি চুরি করেন তাহলে আপনাকে কি বলে ডাক দিবে বলেন? বলেন না, কি বলে ডাক দিবে? চোর বলে ডাক দিবে। সেক্ষেত্রে আমরা গুনাহ করছি, তাহলে আল্লাহ আমাদেরকে কি বলা দরকার? গুনাহগার বলা দরকার না? এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতটা গুনাহ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে গুনাহগার বলে ডাক দেয় নাই, বরংচ আমি আল্লাহ বান্দাদের গুনাহগুলো মাফ করায় দিব। আমি রব আল্লাহ বান্দাদেরকে ঈমানদার বলে সম্বোধন করে তাদেরকে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ বলে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীরা, গুনাহ করেছি, অপরাধ করেছি, আমাদেরকে তো গুনাহগার বলে ডাক দেওয়ার কথা, আমাদেরকে পাপী বলে ডাক দেওয়ার কথা। আল্লাহ পাক আমাদেরকে এ জাতীয় কোনো
ডাকে ডাক না দিয়ে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন আর বলেছেন বান্দা অপরাধ হয়েছে, ভুল হয়ে গিয়েছে, ফিরে আসো। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ ওয়াদা করলাম তাওবা করে যদি আমার কাছে একনিষ্ঠভাবে তাওবা করে ফিরে আসো, তাওবাতান নাসুহা, মনে রেখো, আশা রাখো, আমি আল্লাহ তোমার পিছনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এবার আপনাদেরকে দুনিয়ার কিছু কথা শোনাই, মনে রাখবেন এই কথাগুলো রেকর্ড হচ্ছে, আপনারা মা বোনেরাও শুনতেছেন। আপনি মা, আপনি বোন, আপনার স্বামী আছে, যদি আপনি স্বামীর কথা যদি না মানেন, স্বামীর কথা যদি লঙ্ঘন করেন, বেপরদায় চলে যান, স্বামী যদি এটা পছন্দ না করে, মনে রাখবেন আপনার যদি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসে, ইন্তেকাল যদি হয়ে যায়, স্বামী যদি আড়ালে আড়ালে গিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে জ্বালায়া ছাই বানায় ফেলছি, মনে রাখবেন আপনার ঠিকানা কিন্তু জান্নাত হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি আপনার স্বামীকে মন জোগানোর জন্য চেষ্টা করুন, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করুন, স্বামীর কথা শুনুন, স্বামী যে কাজগুলো পছন্দ করে এই কাজগুলোই করুন। স্বামী যদি আপনাকে আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য আদেশ দেয়, কেবলমাত্র এই কথা ছাড়া বাকি সব কথাগুলো শুনতে থাকুন। আল্লাহর বিধান লঙ্ঘন করতে বললে তখন মানবেন না, বাকি সময় যতটুকু আছে আপনাকে তো এই সমাজের পুরুষ যারা আছে আপনাকে তো আপনার জিহ্বা দিয়া তার পুজ মাখা শরীর তো আর চাইটা দিতে বলে না। ঠিক কিনা বলেন? হয়তো বা আপনাকে একটু কঠিন করে বলবে এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, এতটুকুই তো পার্থক্য। আপনাকে তো এই কথা বলবে না যে পুজওয়ালা শরীরটাকে তোমার জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করে দাও। যদি এটাও যদি বলে আপনি এটাও শুনতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আপনি স্ত্রী, আপনার স্বামীর এই কথাটাও আপনাকে মানতে হবে। আমাদের সমাজে এই কথা মানবে তো দূরের কথা, এক গ্লাস পানি যদি বলে, স্ত্রী শুয়ে গেছে, যদি বলে আমি একটু পানি পান করতে চেয়েছিলাম, একটু পানি আইনা দিবা, বলে তোমারটা তুমি নিয়ে খাও। কথা বলেন, বলবে কিনা? তোমারটা তুমি ওইটা নিয়ে খাও গে, যাও। তাহলে বলেন, যেই জায়গাতে বলা হয়েছে, যেই জায়গাতে বলা হয়েছে আপনি আপনার স্বামীর শরীরটাকে পুজো যদি হয়ে যায়, সেটা যদি বলে তাহলে আপনি চাইটা দিবেন, আর ওই জায়গাতে এক গ্লাস পানি চাইলে আপনি দেন না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি ইন্তেকালের পরে যদি আপনার বিরুদ্ধে যদি আপনার স্বামী দাঁড়ায়া যায়, আপনি যত আবেদা সলেহা হন কোনো কাজে আসবেন। এজন্য মা বোনরাদেরকে বলবো, মা বোনেরা আমার, স্বামীকে মানে স্বামীর আনুগত্য করেন, স্বামীর সেবা করেন, পরকীয়ার দিকে মনোযোগী হয়েন না। আমার আপনার সমাজের মানুষগুলো আপন স্বামীকে ভালো লাগে না, আপন মানুষকে আর ভালো লাগে না, কিন্তু দেখা যায় এলাকার খালতো ভাই, তালতো ভাই, চাচাতো ভাই, বন্ধুর বাইরে বড় ভালো লাগে, তার যত অজানা কথা আছে সবগুলো আপনি জানলেন, কিন্তু স্বামীর হৃদয়ের কথাটা একবারও বুঝলেন না। মনে রাখবেন, পর পুরুষ কখনো আপন হতে পারে না, স্বার্থবাদী আর লোভী ছাড়া আর কোনো কিছু না। সুযোগ বুঝে আপনাকে কূপ দিয়ে দিবে, কিন্তু স্বামী আপনার এমন আপন, নিজের কলিজা ছিঁড়ে দিয়া দিবি, স্ত্রীর কোন সময় কষ্টটা মেনে নিবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পরকীয়া ছেড়ে দেন, পরকীয়া ছেড়ে দেন, মানুষের প্রতি মহাব্বত ছেড়ে দেন, স্বামীর দিকে দাপিত হন, স্বামীর দিকে মনোযোগী হন। আল্লাহর কসম, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আর স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর প্রতি বড় সন্তুষ্ট, তাহলে আল্লাহর কসম আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কথার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। কয়েকদিন আগে একজন বৃদ্ধ মানুষকে দেখলাম, একজন বৃদ্ধ মানুষ কবরের পাশে গিয়ে তার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, তোমার মতো এত করে আদর আমাকে কেউ আর করে না।
তুমি যেভাবে আমার কথা শুনতে, আমাকে আদর করতে, এভাবে কেউ আদরও করে না, আমারে কেউ শুনেও না, কেউ বুঝেও না। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার কবরটারে জান্নাত বানায় দেয়। এভাবে যে কবরের মধ্যে গিয়ে এত জোরে জোরে কাঁদতেছে, আর এই ভিডিওটা দেখার পরে আমিও আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ তুমিও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন করে দিও। আল্লাহ আমারও তো স্ত্রী আছে, আমিও আমার স্ত্রী খুব ভালোবাসি। আসলে সত্যি স্ত্রীর মতো আপন আর কেউ নাই, কেউ নাই ভাই, স্ত্রীর মতো আপন কেউ নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদের প্রত্যেকটা সংসারের স্ত্রীদেরকে আল্লাহ পাক মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের স্ত্রীদেরকে আমাদের উপরে নেক হায়াত দারাজ করে আল্লাহ তাআলা যেন দীর্ঘায়ু দান করে, সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।